আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যেইটা করব সেটা হচ্ছে যে একটা খুবই কুইক ভিডিওতে রেজিস্টার ফাইল কিভাবে বানাবো এবং সেটার অ্যাপিয়ারেন্সটা কিভাবে কাস্টমাইজ করব সেটাও হচ্ছে দেখাবো। তো আমাদের মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা রেজিস্টার ফাইল বা রেজিস্টার সেট যেটাই বলি না কেন বানাতে হবে। তো রেজিস্টার ফাইল বা রেজিস্টার সেট জিনিসটা আসলে কি জিনিস? এটা মূলত হচ্ছে যে আমার অনেকগুলো রেজিস্টার থাকবে, সেইখান থেকে আমি কোন রেজিস্টারগুলো সিলেক্ট করে আমি আমার এএলইউতে অপারেশনের জন্য পাঠাবো সেখানকার ডাটা, এবং আমার কোনো ডাটা যদি আমার কাছে আসে সেটা যদি আমি কোনো রেজিস্টারে রাইট করতে চাই, বিশেষ করে এএলইউ থেকে যে রেজাল্টটা আসলো সেটা আমি যদি কোনো রেজিস্টারে স্টোর করতে চাই, তাহলে সেই জিনিসটা আমি কিভাবে রাইট করব, সেই ফাংশনালিটিগুলা আমার এই রেজিস্টার ফাইলের মধ্যে থাকে মূলত। তো এটার জন্য বেসিক্যালি আমাকে যেটা করতে হবে, প্রথমে সবার আগে আমাকে একটা রেজিস্টার বানাইতে হবে, যেটাতে কি করবে, যে ১ বিটের ডাটাটা হচ্ছে সে স্টোর করবে। তো ১ বিটের রেজিস্টার ডাটা যদি আমি হচ্ছে স্টোর করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে obviously প্রথমে হচ্ছে যে একটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা লাগবে, তাই না? কারণ হচ্ছে যে এটা মূলত আমার একটা ডাটা নিবে এবং সেটা হচ্ছে যে স্টোর করে রাখবে। আমি যদি ডি ফ্লিপ ফ্লপের জন্য হচ্ছে যে আমার ডাটা নিতে চাই, তাহলে আমি কি করতে পারি? যে আমার ফ্লিপ ফ্লপ কোথায় থাকবে? মেমোরিতে থাকবে। ডি ফ্লিপ ফ্লপ, একটা আমি ডি ফ্লিপ ফ্লপ নিয়ে নিলাম। ওকে, তো ডি ফ্লিপ ফ্লপে বাই ডিফল্ট কি থাকতেছে? এইখানে হচ্ছে যে আমার ডিতে ডাটা আসবে, সেটা যদি আমার ক্লক সাইকেল পাই, এখানে হচ্ছে পজিটিভ ক্লক। আমরা যেহেতু এইটা যদি দেখি যে রাইজিং এজে আছে, আমরা চাইলে ফলিং এজেও দিতে পারি। আর এখানে চাইলে হাই লেভেল দিয়ে রাখতে পারি, যে এটা ইনেবল, নন ইনেবল এরকম টাইপের। তো আমরা রাইজিং এজ দিয়ে রাখলাম। ওকে, তো এখন তাহলে এখানে যখন ক্লক সিগন্যাল থাকবে, রাইজিং এজে থাকবে, অর্থাৎ পজিটিভ থাকবে, তখন আমি কি করব? এইখানে ডিতে যেই ডাটাটা আসবে সেই ডাটাটা আমি চাইবো কি এইখানে সেট হয়ে যাবে। ওকে, তো এটার জন্য তাহলে আমাকে কি করতে হবে? এখানে প্রথমত আমি দুইটা কাজ করব। এক নাম্বার হচ্ছে যে আমার ক্লকের জন্য একটা হচ্ছে ইনপুট আমি নিয়ে রাখলাম, এটা হচ্ছে আমার ক্লক ইনপুট, এবং হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে একটা কি থাকবে, ডাটা ইন থাকবে 1 বিটের। ফাইনালি এইখানে আমার হচ্ছে কি থাকবে, একটা আউটপুট থাকবে, এখান থেকে একটা আউটপুট থাকবে। কিউ নট বা কিউ বারের আমার কোনো প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, এবং ফাইনালি হচ্ছে যে এইখানে একটা বিষয় আছে, যে আমি হচ্ছে যে এখানে আমার রেজিস্টার সিলেক্ট করার ব্যাপার আছে। তো এই জন্য আমি একটা হচ্ছে পিন এক্সটেন্ড করব। অর্থাৎ কি, যে এইখানে যেই জিনিসটা সেটা হচ্ছে যে এখানে একদম ডাইরেক্ট একটা ইয়া কি, যে আমি আইদার এখানে আমি ডাটাটা সেট করতে পারি, অথবা ডাটাটাকে হচ্ছে রিসেট করতে পারি উইথ দিস ডি পিন, বা আমার ডাটার মাধ্যম দিয়ে। তো এখন এরকম কেস তো হইতেই পারে যে আমি এই রেজিস্টারটাকে আসলে সিলেক্টই করব না যখন আমার কাছে মাল্টিপল রেজিস্টার থাকবে। তো এই জন্য মূলত হচ্ছে আমার একটা সিলেকশন দরকার, যে আমি কি আসলে এই রেজিস্টারটার ইয়াতে সিলেক্ট করব কি করব না। ঠিক আছে? তো এই জিনিসটার জন্যই মূলত আমার এখানে কি দরকার? তাহলে আমার যেহেতু সিলেকশন আসছে, এবং সিলেকশনের বেসিসে আমি কোন ডাটাটা নিবো, আমি কি আগের ডাটাটাই রাখবো? নাকি আমি নতুন ডাটা যেটা আসছে আমার কাছে সেটা পাস করব? তাহলে এখানে আমি বুঝতে পারছি যে এখানে একটা আমার মাল্টিপ্লেক্সার লাগবে। কারণ কি? এখানে আমার তাহলে হচ্ছে যে আমি যদি একটা মাল্টিপ্লেক্সার নিয়ে আসি, এটা আমি ডিলিট করে দিই এই কানেকশনটা, তাহলে আমি একটা মাল্টিপ্লেক্সার নিয়ে আসি। এই যে মাল্টিপ্লেক্সার। তো এই মাল্টিপ্লেক্সারটার কাজ কি হবে? এই মাল্টিপ্লেক্সার তো অবশ্যই 2 to 1 হবে, এবং সিলেকশন লাইন একটাই থাকবে। এটাই হচ্ছে আমার সেই সিলেকশন লাইন। এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে কপি করে নিলাম। এটার নাম দিলাম হচ্ছে সিলেক্ট। আর এটা হচ্ছে আমার ডি ইন, অর্থাৎ যে ইনপুটটা আমি দিব। ডি ইন কোথায় থাকবে? আমার যদি এইটা সিলেক্টেড হয় তখনই আমি ডি ইন করব, তার মানে সিলেক্টেড লাইন, তাহলে এটা 1 নম্বরে যাবে। যদি সিলেক্ট না করি, এই রেজিস্টার যদি আমার সিলেক্টেড না হয়, তাহলে আমি কি করব, আমার যেই ডাটা আগে ছিল সেই ডাটাটাই এখানে সেট করে দিব। এটাই হচ্ছে আমার 1 বিটের একটা রেজিস্টার। আচ্ছা, এটা আমি নাম দিলাম হচ্ছে সিএলকে ক্লক, আর এইটা হচ্ছে আমার ডি আউট।
এই নামগুলা দিলে তাহলে যেটা হবে যে আমার হচ্ছে যে আমি যখন এটা একটা অন্য সার্কিট ক্রিয়েট করি, যে দেখাই, এখানে আমি একটা সার্কিট ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে যে রেজিস্টার। আমি হচ্ছে যে 4 বিটের একটা রেজিস্টার ডিজাইন করতে যাচ্ছি, তাহলে 4B দিয়ে রাখলাম। তো এখন আমি যদি এখানে মেইনটা নিয়ে আসি তাহলে দেখি যে এখানে কিন্তু আমার এই যে ডি ইন, সিলেক্ট, ক্লক, ডি আউট এইগুলা কিন্তু অলরেডি আমার কিন্তু শো করতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে যে আমার বাই ডিফল্ট কিন্তু হয়ে যাচ্ছে এই পিন এর নামগুলা দেওয়ার কারণে। যদি না দিই তাহলে কিন্তু এটা আসবে না। ওকে? আচ্ছা। তো এখন আমার যদি আমি নামটা দিই, তারপরে হচ্ছে যে আমি এখন চাচ্ছি কি যে 4 বিটের একটা রেজিস্টার। আচ্ছা। তো আমি আরেকটা কাজ করি। সেটা হচ্ছে যে এটা আমার নিউ একটা সার্কিট দিলাম। আচ্ছা। ওকে, এই ফাইলটাকে আমি হচ্ছে যে এটাকে মেন সার্কিট বানায় দিই। আর এইটার নাম আমি চেঞ্জ করে দিই। এটা এখন আমার মেন সার্কিট হয়ে গেছে। এটা মেইন নাম আছে, তো এটা আমি মেন রাখবো না। এটা আমি চাচ্ছি যে হচ্ছে যে এটা যেহেতু আমার রেজিস্টার 1 বিটের, তাহলে রেজিস্টার 1B এটা আমার সার্কিট নাম থাকুক। আচ্ছা, এখন তাহলে আমি এই রেজিস্টার 4 বিট সার্কিটে যেটা করতে পারি, এই রেজিস্টার 4 বিটের এটা আমি 4টা নিতে পারি। ঠিক আছে? এটা আমি 4টা নিতে পারি। তাহলে এখন আমার 4 বিটের রেজিস্টারে মনে করি যে আমি এটা হচ্ছে আমার 0 নাম্বার বিট, তাহলে এটা হচ্ছে B0, এটা হচ্ছে আমার B1, এটা হচ্ছে B2, আর এটা হচ্ছে B3। এটা অ্যাকচুয়ালি আমি কি করতেছি, আমি হচ্ছে যে বিট বাই বিট রেজিস্টারটা বিল্ড করতেছি। ওকে? তো বিট বাই বিট রেজিস্টার যদি এখন বিল্ড করতে চাই, তাহলে এরপরে আমার কাজ কি থাকবে এখানে? এখানে থাকবে হচ্ছে যে আমার প্রত্যেকটা ইয়াতে ডি ইনে কোরেসপন্ডিং বিট ডাটাটা আসবে। তো আমার একটা যদি 4 বিটের ডাটা, যদি ধরি যে আমার একটা 4 বিটের ডাটা আছে, এটাকে আমি হচ্ছে যে ডেটা বিট 4 করে দিলাম। তাহলে এটা হচ্ছে একটা 4 বিটের আমার ডাটা। এটা হচ্ছে ডি, নাম দিলাম ডি ইন। ওকে? ডি ইন নাম দিলাম। তাহলে এখন এইটার কোরেসপন্ডিং বিট আমি কিভাবে বের করতে পারি? একটা স্প্লিটার দিয়ে, রাইট? তাহলে স্প্লিটার নিয়ে আসলাম। ইনকম্প্যাটিবল 4 বিটের ডাটা 4টা হবে। অ্যাপিয়ারেন্স আমি স্পেসিং 3 দিই। আচ্ছা, তাহলে 4 বিটের ডাটা। এখন এই যে 0 এর ডাটা, এই ডাটাটা এটা কোথায় যাবে? এই ডাটাটা চলে যাবে হচ্ছে এইখানে। 1 ডাটাটা চলে যাবে এইখানে। 2 যাবে এখানে। ফাইনালি 3। হুম। এখন এরপরে আসবে হচ্ছে সিলেকশন। সিলেকশন আমি যেহেতু এটা একটাই ইয়া, তাহলে এটা ফুল একটা সিলেকশন। সিলেকশনটা সবগুলাতে চলে যাবে। তো যেহেতু ফুল একটাই হচ্ছে আমার রেজিস্টার হবে, তো সবগুলাই আলটিমেটলি সিলেক্টেড থাকবে সবগুলাতেই। এবং ফাইনালি আমার ক্লকটাও থাকবে সবগুলাতেই। ঠিক আছে?
সবগুলাতে আমার ক্লক চলে আসলো। আউটপুটে কি হবে? আউটপুটও অবশ্যই ওইরকমই হবে যে একটা আমরা তাহলে আউটপুট নেই 4 বিটের। এটা 4 বিট সেট করে দিই এবং হচ্ছে যে এটাও একটা স্প্লিটার থাকবে। চার বিট করে থাকবে। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে এটার 0 বিটটা আসবে হচ্ছে এইখান থেকে, এটা আসবে হচ্ছে এইখানে। আচ্ছা, এটার স্পেসিংটা একটু বাড়ায় দিই। এটা আসবে এখান থেকে, ফাইনালি এটা আসবে। ডান। তাহলে এই যে আমি পিনের নামগুলোও দিয়ে দিই। এটা হচ্ছে আমার হচ্ছে সিলেকশন পিন, আর এটা ছিল আমার হচ্ছে ক্লক পিন, তাই না? সিএলকে ক্লক পিন। আর আউটপুটে এইখানে হচ্ছে ডি আউট, ডি আউট দিতে পারি, আর আউট দিতে পারি, যে রেজিস্টার আউট, যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমার 4 বিটের রেজিস্টারটা কমপ্লিট কিন্তু। এখন আমার দরকার হচ্ছে যে আমার রেজিস্টার ফাইল। তাহলে রেজিস্টার ফাইলে কি কি থাকবে? রেজিস্টার ফাইলে যেটা থাকবে সেটা হচ্ছে যে আহ, অনেকগুলা রেজিস্টার, আমি যতগুলা চাইবো। তাহলে আমি নাম দিই, এটা হচ্ছে যে রেজ ফাইল, 4 বিটের রেজিস্টার ফাইল দিলেই হবে। ওকে, তাহলে রেজিস্টার ফাইলে গেলাম। আমার এখানে 4 বিটের কয়টা লাগবে? আমি মনে করি যে 5টা আমি এখানে হচ্ছে যে রেজিস্টার রাখবো। এটা একটা আমাদের কাজ ছিল। তাহলে হচ্ছে যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 4 5, 5টা রেজিস্টার। ওকে, এখন 5টা রেজিস্টার তো আছে আমার কাছে, 5টা রেজিস্টারের ডাটাও মনে করি যে 5টা আসবে। কিন্তু এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার রেজিস্টারটা সিলেক্ট করতে হবে, তাই না? যে কোন রেজিস্টারে আমি আসলে আমার ডাটা যদি রিড করতে চাই তাহলে রিড করব, আর যদি রাইট করতে চাই রাইট করব। এই জিনিসটা আমার সিলেকশন দরকার। এবং ফাইনালি হচ্ছে যে আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে যে আমি কোন ডাটাটা হচ্ছে রাইট করব, তাই না? ডাটা রাইট করার জন্য তো আমার বেসিক্যালি হচ্ছে যে এইখানে হচ্ছে যে রাইট করার ডাটাটা আসবে 4 বিটের। তাহলে এটা হচ্ছে WRD, যেই ডেটাটা, সেই ডেটাটা আসলো WRD। এটার 4 বিট করে দিই। এই ডেটাটাই থাকবে হচ্ছে সবগুলার ডেটা ইনে। ফাইনালি সিলেকশনের জায়গাটাতে একটা আমার কাজ আছে, আর ক্লক, ক্লক তো সবগুলাতেই সেম ক্লক দিয়ে দিই। সিলেকশনের ক্ষেত্রে আমার এখানে একটা কাজ আছে। সিলেকশনের ক্ষেত্রে আমার দরকার হচ্ছে যে টানেল। প্রশ্ন হতে পারে যে টানেল কেন? টানেল এই কারণে যে আমি এখানে মূলত যে কাজটা করতাম আসলে,
সেটা হচ্ছে যে সিলেকশন পিন দ্বারা সিলেক্ট করব যে কোন রেজিস্টারটা আমি রাইট করব, কোন রেজিস্টারের ডাটাটা রাইট করব, তাই না? আর যেটা হচ্ছে যে আমার রেজিস্টার ফাইলের এ আর বি, অর্থাৎ এ আর বি ডাটা যাবে, সেটা তো আসলে আমার হচ্ছে যে আউটপুটের হিসাব, ইনপুটের না। ইনপুটে তো আমার কেবল হচ্ছে রাইট অপারেশনের কাজগুলো হবে। তাহলে আমি রাইটের জন্য এখানে যেই ইয়াগুলো রাইট করব সেটা, তো এটা আমি নাম দিলাম হচ্ছে যে রেজ 0, এটা নাম দিলাম রেজ 1, রেজিস্টার 2, রেজিস্টার 3, রেজিস্টার 4। ফাইনালি এই পাশে এবার হচ্ছে আউটপুটের কাজ। আউটপুটের কাজগুলোতেও আমার হচ্ছে যে 4টা টানেল নিয়ে নিতে পারি। টানেল নিয়ে এদের নামগুলো আগে চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে এটা দিব R0, হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হবে 3, R4। নামকরণ করা শেষ, কানেক্ট করে দাও। যেহেতু ডাটা সবগুলা 4 বিট, তাহলে আমার এখানে 4 সিলেক্ট করে দিতে হবে। সরি। আচ্ছা, এইটার নাম দিয়ে দিই হচ্ছে ক্লক। এখন কথা হচ্ছে যে রাইটের যে অপারেশনের সিলেকশনটা, এটা কিভাবে করব? যে আমার কাছে হচ্ছে যেটা সিলেক্টেড থাকবে রাইটে, সেইটা হচ্ছে যে সেই রেজিস্টারের ভ্যালুটা আমি সিলেক্ট করব, তাই না? তার মানে হচ্ছে যে এখানে আমার কি দরকার, যে একটা ডিকোডার দরকার। আমি তাহলে হচ্ছে যে ডিকোডার, লেক্সারের মধ্যে ডিকোডার থাকবে, ডিকোডার দরকার। তো ডিকোডারে বাই ডিফল্ট এটা হচ্ছে আমার কিন্তু ইনেবল পিন। হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাক্টিভ হাই, অর্থাৎ যদি ইনেবল করি তাহলে আমার এটা অবশ্যই অন করতে হবে। তো এটার বিট সিলেক্ট বিট কয়টা থাকতেছে এটা হচ্ছে একটা বিষয়। আমার যেহেতু এখানে কয়টা, 5টা, তাহলে মিনিমাম আমার হচ্ছে যে সিলেক্ট বিট 3টা থাকা লাগবে। তাহলে 7টা 8টা আমি রেজিস্টার ইয়া করতে পারবো। এবং এইখানে যেটা করব সেটা হচ্ছে যে এই যে এই টানেলগুলা, এইখানে এই টানেলগুলো আমি কানেক্ট করে দিব। কানেক্টেড। আচ্ছা, এই পিনটার নাম দিব আমরা হচ্ছে রেজিস্টার ইনেবল। আর এইখানে যেই পিনটা দিব এটা হচ্ছে রাইট সিলেকশন করবে, তাহলে এটা থাকবে অর্থাৎ। আচ্ছা, এটা আমি একটু টোটালটাকে একটু সাইডে সরায় দিই।
তাহলে আমার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে আমার রেজিস্টার ইনেবল, অর্থাৎ আমি রাইট ইনেবল করছি কিনা রেজিস্টারে, এটা একটা বিষয়। আর ফাইনালি ওই পাশে আমার হচ্ছে যে আউটপুটটা থাকবে। আউটপুটের জন্য আর এ আর আর বি কিন্তু সিলেকশন লাইন, তাহলে এটা আমার কি লাগবে? মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার একটা, একটা মাল্টিপ্লেক্সারে এটার হচ্ছে সিলেক্ট বিট, এটা হবে হচ্ছে, যেহেতু আমার 5টা তাহলে 3টা লাগবে সিলেক্ট বিট। আর ডাটা বিট কত করে আসছে? 4 বিট করে আসছে, তাহলে ডাটা বিট এটা মনে করি আমি হচ্ছে যে আর এ সিলেক্ট করার জন্য। এখানে যে আউটপুটটা আসবে সেটা হবে আমার এ। ওকে, আচ্ছা এখন এখানে কি করবো? এই যে এই আউটপুট গুলাকে কানেক্ট করে দিব। 5টা ইয়া কানেক্ট করা হয়ে গেছে। ও আচ্ছা, এটা ডেটা 4 হবে। আচ্ছা, আর আরেকটা আরেকটা তাহলে কি জিনিস থাকবে? সেম টু সেম, সেম টু সেম আরেকটা জিনিস থাকবে, এটার নাম হলো বি, এবং এখানে যে সিলেকশন লাইনটা থাকবে এটা হবে আর বি। দেখেন, এবার আমার হচ্ছে যে রেজিস্টার ফাইল আমার কমপ্লিট, বানানো কমপ্লিট। এখন আমি এইটাতে হচ্ছে যে চাইলে কি করতে পারি? ডাটা রাইট করতে পারি, রিড করতে পারি। অর্থাৎ আমার এ আর বি দ্বারা আমি কি করতেছি, যেই আমার রেজিস্টারের যে ডাটাটা সেটাকে আমি পাস করে দিচ্ছি, এটা পরবর্তীতে কোথায় যাবে? এএলইউ এর এ বিতে যাবে, তাই না? দুইটা অপারেন্ডে। আর হচ্ছে যে বাকিটা যেটা আমি যদি এখন চাই যে আসলে এটা আমি কোনো কাজ করাইতে চাচ্ছি, যে আমি দেখতে চাচ্ছি ভিজুয়ালি আসলে কিভাবে করব, তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এখানে সরাসরি রাইট ডাটাতে ধরেন যে আমি ডাটা দিয়ে দিলাম, যে আমি চাচ্ছি হচ্ছে 10টা আমি চাচ্ছি ইনেবল করে, কোন রেজিস্টারে 10 চাচ্ছি আমি? 1 নাম্বার রেজিস্টারে। ওকে, তাহলে আর1 দিলাম। তাহলে এই যে 1 নাম্বার সিলেক্ট করলাম, এবং ডি ইনে যেটা আছে এটা যদি এখন আমি ক্লক দিই তাহলে দেখব, এটা যদি আমি ক্লক দিই তাহলে আমার এই যে এটাতে কিন্তু ডাটাটা রাইট হয়ে গেছে। ওকে, ক্লক দিয়েছি, আমার ডাটা কিন্তু রাইট হয়ে গেছে। এটা আমি ডাটাটা কিভাবে দেখব? এখন আর এতে যদি আমি 1 নাম্বার রেজিস্টার সিলেক্ট করি তাহলে দেখি যে এই যে 1 নাম্বার রেজিস্টারে যে ডাটাটা সেটা চলে আসছে। ওকে, সিমিলারলি আমি যদি চাই যে এবার 5 নাম্বার যে রেজিস্টারটা আর4, রেজিস্টার 4, সেটাতে হচ্ছে আমি হচ্ছে যে 3 এই ডাটাটা সেভ করতে যাচ্ছি, তাহলে কি করব?
এখানে আমি সিলেক্ট করি ৩, তাহলে রেজিস্টার সরি এটা ৪ যেহেতু, তাহলে রেজিস্টার 4টা সিলেক্ট করলাম। এখানে আমার ডাটাটা আছে। আর হচ্ছে বিতে আমি ওই ডাটাটা দেখতে চাচ্ছি। ওটা আমি দেখাচ্ছি। তাহলে হচ্ছে যে এটা আমি ক্লক দিলাম, তাহলে আমার এটাতে রাইট হয়ে গেল ডাটাটা। আর এখন যাচ্ছে বিতে আমি ওই ডাটাটা দেখতে, তাহলে আমি হচ্ছে এখানে 4 দিলাম। তাহলে এই যে দেখেন ৩ নাম্বার বা নাম্বার 3 এইটা চলে আসছে। অর্থাৎ আমার রেজিস্টারে ঠিকমতো রাইট হচ্ছে এবং রিডও হচ্ছে। ওকে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জিনিসটার অনেকের হচ্ছে অ্যাপিয়ারেন্স করতে সমস্যা হয়, কাস্টমাইজ করতে। তো এইটা যদি আমি দেখতে চাই যে এই যে এইখানে যে এই যে অ্যাপিয়ারেন্সটা আসতেছে, এটা আসলে কিভাবে আসতেছে? আমি কিন্তু এটা চাইলেই চেঞ্জ করতে পারি। এই যে এখানে অ্যাপিয়ারেন্স আছে, লজিসিম ইভলিউশন অ্যাপিয়ারেন্স। এটা আমি যদি কাস্টম দিই তাহলে কাস্টম হবে। এই যে সবগুলো এরকম হয়ে গেল। আমি এটা অবশ্যই কাস্টম চাচ্ছি না, কারণ এটা যেরকম আছে সেরকমই থাকুক। এখন আমি যদি চাই যে আমার এই রেজিস্টার ফাইলটার হচ্ছে যে কাস্টমাইজ করতে চাই, তাহলে আমার রেজিস্টার ফাইল যদি এখানে এই যে এরকম নিয়ে আসি, এই লজিসিম ইভলিউশন বাই ডিফল্ট যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে এই যে যেই পিনগুলো আমি ইনপুট আকারে দিছি সেগুলো এক পাশে, আউটপুট যেগুলো সেগুলো আরেক পাশে। ইনপুটের গুলা সবগুলো আমি যেই রকম অর্ডারে রাখতেছি, অর্থাৎ একটার নিচে উপরে এরকম যদি হয় তাহলে ওই অনুপাতেই কিন্তু আসতেছে। যদি আমি খেয়াল করি যে রেজিস্টার ফাইলে এখানে আমার রেজিস্টার ইনেবল সবার উপরে আছে, ওই জন্য এটা সবার উপরে, তারপর রাইট আছে, তারপর রাইট, তারপরে আসছে কে ডাব্লিউআরডি, তারপরে ক্লকের নিচে আরবি, এই জন্য এটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমি চাইলে কি করতে পারি, এই জিনিসগুলোর অর্ডারিং কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে নিচে নিচে দিয়ে দিলে এখন, বা এটা যদি আমি উপরে করে দিই তাহলে এটা এরকম হবে। তারপরে ধরি যে ডাব্লিউআরডি এটা হচ্ছে উপরে করি, তাহলে এই অনুপাতেই কিন্তু চেঞ্জ হবে বা ইয়াটা অ্যাপিয়ারেন্সটা। এটা আমি এই যে টেস্টে এখন যদি যাই তাহলে দেখি এই যে আমার ক্লক নিচে চলে গেছে, এরকম হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই জিনিসটা কাস্টমাইজ করতে। ওকে? যেই পজিশনে যেটা থাকুক না কেন আমি এটা কাস্টমাইজ করে অন্য জায়গায় আমার সুবিধা মতন করতে চাই। তাহলে কি করব, এইখানে আমি হচ্ছে এডিট সার্কিট অ্যাপিয়ারেন্স, এইখানে যাব। সার্কিট অ্যাপিয়ারেন্সে গেলেই সবার আগে যে জিনিসটা দেখব এই যে একটা আমাকে বাই ডিফল্ট এই বক্স দিবে এবং এখানে যেগুলো আমার পোর্ট আছে সেই পোর্টগুলো দেখাচ্ছে। তো এখানে যদি আমি হোভার করি তাহলে দেখাবে, বা ক্লিক করলে আমাকে ফুল ইয়াটাই কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? এখানে আমি ক্লিক করি তাহলে দেখেন এটা হচ্ছে রেজিস্টার ইনেবল পিন। আমি চাচ্ছি যে রেজিস্টার ইনেবল পিনটা কোথায় থাকবে? রেজিস্টার ইনেবল পিনটা হচ্ছে এই সাইডে থাকবে একদম। ঠিক আছে? ডান সাইডে। এটা আমার ইচ্ছা মতন হইতে পারে। এক্সকিউজ মি, সরি। তো এটা আমি যদি চাই যে একদম ডানে থাকবে, তাহলে আমি রেজিস্টার ইনেবল পিনটা ধরবো। এটা ধরে একদম এই ডানে নিয়ে চলে আসবো। ঠিক আছে? যেখানে আমার ইচ্ছা আমি এখানে চাইলে এখানেও বসাইতে পারি। আচ্ছা, আমি এটা যেটা করি যে আমার এ আর বি, তাই তো? বি, এ আর বি নর্মালি হচ্ছে এইখানে নিচে দিই আউটপুট হিসাবে। এ আর বি গেল। রেজিস্টার ইনেবলটা যেখানে এখানে এখানে থাকুক। তারপরে আমি চাচ্ছি কি এটা হচ্ছে রাইট, রাইট করার জায়গাটা এটা যেখানে আছে সেখানেই থাকুক। তারপরে কি করব, তারপরে সিলেকশন আর এটা চাচ্ছি আমি এর ঠিক উপরে থাকুক। আর এটা এটা কি, এটা হচ্ছে ডাব্লিউআরডি, অর্থাৎ রাইট ডাটা, ডাটাটা থাকুক একদম এই পাশে। আর এইখানে কে আছে, এখানে হচ্ছে আরবি, আরবিটা কোথায় যাবে, এই যে বি এর একদম উপরে। আর এইখানে আছে হচ্ছে ক্লক। ওকে? ক্লকটা একটু উপরে উঠায় দিই। আচ্ছা, এখন তাহলে আমার এটা মোটামুটি ডান। এখন আমি যদি চাই যে এখানে কোন পিন কোনটা, এটা কিন্তু আমি যদি এরকম অবস্থায় রাখি, এটা মনে এটা আমি এখন যদি টেস্টে যেয়ে এটার সার্কিট ইয়াটা কাস্টম করে দিই, তাহলে দেখেন যে পয়েন্টগুলা কিন্তু ঠিক আমি যেখানে যেখানে সেট করছি ওখানে ওখানে চলে গেছে। কিন্তু এখানে কিন্তু পয়েন্টগুলা বা পিনগুলার কোনো নাম নাই, পোর্টগুলার নাম নাই। এখানে হোভার করলে আমি কেবলমাত্র দেখতে পাবো যে কোনটা কি নাম। ঠিক আছে? তো এটা করার জন্য আমি কি করতে পারি, এখানে আমাকে আলাদাভাবে লিখে দেওয়া লাগবে যে এইখানে আমি লিখে দিলাম এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আর বি, এটা কি ছিল, এটা ছিল রেজিস্টার ইনেবল, রেজিস্টার ইনেবল। তারপরে এটা ছিল হচ্ছে ডাব্লিউ আর ডি, এটা ছিল ক্লক।
আচ্ছা, ক্লকের ক্ষেত্রে আরেকটা কাজ করি আমরা। এটা ছিল হচ্ছে WR। এটা চাইলে এখন আমি মাউস দিয়ে নড়ায় ঠিক করতে পারি পজিশনিং। আচ্ছা, রেজিস্টার ইনেবল এটা একটু নিচে করে দিই, আর এটা একটু সাইডে। হ্যাঁ, ও আচ্ছা, AB তো দিই নাই। হচ্ছে B, A আর B ও ডান। আর এটা হচ্ছে আমার ক্লক, তাই তো? ক্লকের জন্য আমি এটা কি করতে পারি, যেহেতু একটা ট্রায়াঙ্গুলারে, তাহলে এই যে এটা দিয়ে পলিগন এটা সিলেক্ট করে এইভাবে আমি একটা ট্রায়াঙ্গেল শেপ বানায় দিতে পারি। এটা চাইলে আমি এটা যেহেতু আমার এন্ডিং দিয়েছি, আমি ওপেন এন্ডেডটা করি পলিগন, তাহলে মনে হয় বেটার হয়। এখান থেকে স্টার্ট করব, ফাইনালি এখানে শেষ করব। শেষ। ওকে, এই তো আমার এখানে ক্লক সিগন্যালটাও দিয়ে দিলাম। আমি চাইলে এইখানের যে এই যে এটার সাইজটা, এটার বর্ডারের উইডথটা বাড়াইতে পারি, 2 করে দিতে পারি, তাহলে একটু হয়তো সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এখন তাহলে এটা আমার কিন্তু আমার রেজিস্টার ফাইল ডান। তাহলে আমি নাম দিলাম রেজিস্টার সেট। এটা হচ্ছে যে এই যে এখানে চাইলে আমি বোল্ড করতে পারি, সাইজ বাড়াইতে পারি। ডান। এখন আমি যদি এইটা এইখানে দেখি, তাহলে দেখেন যে এটা আপডেট হয়ে গেছে এরকম ইয়া করে। তো এটাই হচ্ছে আমার মূলত রেজিস্টার সেট ডিজাইনের ফুল প্রসেস। আশা করি সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ।